দেখো, লেটেস্ট আপডেটের কথা যদি বলি, ইতিমধ্যেই কিন্তু তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনজনই স্থানীয় দুষ্কৃতী বলে আমরা পুলিশ সূত্র মারফত খবর পাচ্ছি। এই ঘটনার সঙ্গে তাদের কোনো লিঙ্ক আছে কিনা বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয় কিন্তু খতিয়ে দেখবার জন্য এই তিনজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পুলিশ সূত্র মারফত যেটা আরও খবর উঠে আসছে সেটা হচ্ছে এই তিন দুষ্কৃতী যারা গতকাল রাত্রেবেলা গুলি চালিয়েছিল চন্দ্রনাথ রথের ওপরে, তারা কিন্তু বাইকে করে ঘিঞ্জি এলাকা দিয়ে রাজারহাটের দিকে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। সেই সঙ্গে সকালবেলায় ঘটনাস্থলে যায় ডিআইজি সিআইডি নেতৃত্বে বিশাল সিআইডি টিম। তারা কিন্তু গোটা অঞ্চল ঘুরে দেখে, প্রায় একটি গুলির খোল সেখান থেকে উদ্ধার করা হয়েছে। যেই ঘটনাস্থলে তাকে গুলি করা হয় সেই ঘটনা থেকে 10 থেকে 20 মিটার দূরে সেই খোলটি উদ্ধার করা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে পালিয়ে যাওয়ার সময় যারা এলাকাবাসী রয়েছেন তাদেরকে ভয় দেখানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করে থাকতে পারে এই দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ এই মুহূর্তে। এখনো পর্যন্ত সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে গাড়িটিকে আটক করা হয়েছে, যার নাম্বার প্লেট ভুয়ো বলে আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম, সেই গাড়ি শিলিগুড়ির আরটিওতে রেজিস্টার। এই মুহূর্তে সেই রেজিস্টার গাড়ির যে মালিক রয়েছেন তাকে ইতিমধ্যেই মাটিগাড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন দেখা যাক সেই গাড়িটি কাকে বিক্রি করেছিলেন তিনি, বা কাকে ভাড়া দিয়েছিলেন, বা কি তথ্য এই গাড়ির ভেতর থেকে উঠে আসে। কারণ গাড়ির সম্পূর্ণ তথ্য কিন্তু মুছে ফেলার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ইঞ্জিনের ভেতরে যে নাম্বার থাকে সেই নাম্বারও কিন্তু ঝালাই করে মুছে ফেলা হয়েছিল, যাতে কোনো রকম ভাবে কোনো কিউ না পায় পুলিশ। সমস্ত দিক আঁটসাঁট ভাবে তৈরি করেই কিন্তু এই অপারেশন চালানো হয় বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা যাক এই তিনজনের থেকে কি সূত্র বেরিয়ে আসে। শ্যামাশ্রী, একেবারে সংগতি বারকটা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে ময়না তদন্ত কতদূর এগোলো, কি জানতে পারছো? ময়না তদন্ত সম্পর্কিত কি তথ্য রয়েছে? দেখো, ময়নাতদন্ত ইতিমধ্যেই চলছে। প্রাথমিক রিপোর্ট আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরেই জানা যাবে যে ঠিক কটা গুলি এবং কোথায় কোথায় গুলি লেগেছিল এই চন্দ্রনাথ রথের। তারপরেই কিন্তু ময়নাতদন্তে যারা চিকিৎসক রয়েছেন তারা শিওর হবেন এবং সেই রিপোর্ট চলে আসবে পুলিশের কাছে। তারপরেও কিন্তু সেটাকে তদন্তের যে আওতা, সেই আওতায় আনা হবে। এবং আরও একজন যিনি রয়েছেন, যিনি গুলিবিদ্ধ, এই চন্দ্রনাথ রথের যিনি ড্রাইভার রবীন্দ্রনাথ বেরা, বুদ্ধদেব বেরা, তাকে কিন্তু ইতিমধ্যেই বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাত্রেবেলা। সেখানে গতকাল রাতেই তার অস্ত্রোপচার হয়। তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক বলেই আমরা হাসপাতাল সূত্র থেকে খবর পাচ্ছি। শ্যামাশ্রী, একেবারে সংগতি তুমি